হ্যালো ভিউয়ার্স, এসবি টেক বাংলা সকলকে স্বাগতম। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বদলি সংক্রান্ত, যেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল কলেজ কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদনের তথ্য সংশোধন সংক্রান্ত বিজ্ঞপ্তি। উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল কলেজ কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের প্রতিষ্ঠান প্রদান, সহকারী প্রতিষ্ঠান প্রদান, প্রদর্শক, ট্রেড ইনস্ট্রাক্টর সহ সকল শিক্ষক বদলির জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ কর্তৃক জারিকৃত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা 2026 সংশোধিত অনুযায়ী টেলিটক বাংলাদেশ লিমিটেডের কারিগরি সহায়তায় প্রস্তুতকৃত সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম বাস্তবায়নাধীন। জারিকৃত বদলি নীতিমালা অনুযায়ী বদলি হতে ইচ্ছুক শিক্ষকগণ http://ngttdsac.teletalk.com.bd এই লিঙ্কে তাদের মোবাইলে প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে 21/8/2026 খ্রিস্টাব্দ থেকে 27/8/2026 খ্রিস্টাব্দ পর্যন্ত অনলাইনে আবেদন দাখিল করতে পারেন। শিক্ষকগণের বদলির সুবিধার্থে শিক্ষকগণের আবেদনকৃত ব্যক্তি পর্যায়ে তথ্য, নিজ জেলা, স্বামী স্ত্রী জেলা ও কর্মস্থল, মোবাইল নম্বরের ত্রুটি সংশোধন ও পুনঃ আবেদনের সময়সূচি নিম্নরূপ। এখানে স্কুল পর্যায়ে প্রতিষ্ঠান প্রদান, উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার। প্রতিষ্ঠান প্রদান তথ্য ইনপুট, ভেরিফাই এবং চূড়ান্ত অনুমোদনের শেষ তারিখ 6/9/2026 ও 7/9/2026। 2 দিন সময় দেওয়া হয়েছে প্রতিষ্ঠান প্রদান কর্তৃক, 6/9/2026 ও 7/9/2026। উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং জেলা শিক্ষা অফিসার, তাদের সময় দেওয়া হয়েছে 8/9/2026 হতে 10/9/2026 পর্যন্ত। কলেজ পর্যায়ে রয়েছে প্রতিষ্ঠান প্রদান 6/9/2026 ও 7/9/2026। আঞ্চলিক উপপরিচালক কলেজ, আঞ্চলিক পরিচালক 8/9/2026 হতে 10/9/2026 পর্যন্ত। শিক্ষকগণ বদলি আবেদন করতে পারবেন 12/9/2026 ও 13/9/2026। এখানে বদলির আবেদনের সময় কয়েকদিন বাড়ানো হয়েছে, 12/9/2026 ও 13/9/2026 আবেদন করতে পারবে। উল্লেখ্য যে ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের পুনঃ আবেদনের প্রয়োজন নেই। যারা আবেদন এখন পর্যন্ত করে নাই তাদেরকে এই সুযোগ দেওয়া হয়েছে, 2 দিন সময় দেওয়া হয়েছে আবেদন করার জন্য। হ্যালো ভিউয়ার্স, এখন পর্যন্ত যারা আবেদন করেন নাই, বিভিন্ন দ্বিধায় এবং বিভিন্ন সমস্যায় ভুগছেন, তারা অতি সত্বর আবেদন করে ফেলুন, আর কয়েকদিন সময় রয়েছে। তারপরে এখানে কিন্তু স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে আলাদা আলাদাভাবে কর্তৃপক্ষকে দায়িত্ব দেওয়া হয়েছে। তথ্য ইনপুট, ভেরিফাই এবং চূড়ান্ত অনুমোদনের শেষ তারিখ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠান প্রদান তথ্য ইনপুট প্লাস ভেরিফাই এবং চূড়ান্ত অনুমোদন দেবে 6/9/2026 ও 7/9/2026। উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার, তাদের সময় দেওয়া হয়েছে 8/9/2026 হতে 10/9/2026 পর্যন্ত। প্রতিষ্ঠান প্রদান কলেজ পর্যায়ে আঞ্চলিক উপপরিচালক কলেজ, আঞ্চলিক পরিচালক, এখানে সময় দেওয়া হয়েছে প্রতিষ্ঠান প্রদানগণকে 6/9/2026 ও 7/9/2026। তারপরে রয়েছে আঞ্চলিক উপপরিচালক এবং আঞ্চলিক পরিচালকের সময় দেওয়া হয়েছে 8/9/2026 হতে 10/9/2026। এবং শিক্ষকগণ বদলি আবেদন করতে পারবেন 12/9/2026 ও 13/9/2026। এই পর্যন্তই কাজ রয়েছে। এখানে কিন্তু অনেক ভুল ত্রুটির কারণে কিন্তু এই সুযোগটুকু দেওয়া হয়েছে স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে। আমরা অনেক ফেসবুকে লেখালেখি দেখতেছি যে শূন্য পোস্ট না থাকার সত্ত্বেও শূন্য দেখানো হয়েছে। এরকম প্রতিষ্ঠানে যদি আবেদন করা হয় তাহলে কিন্তু একটা বিশাল সমস্যার সৃষ্টি হবে। সেই সমস্যার সৃষ্টি হবে এই জন্যই ত্রুটি সংশোধনের জন্য সময় দিয়েছে 6/9/2026 ও 7/9/2026, 2 দিন সময় দেওয়া হয়েছে প্রতিষ্ঠান প্রধানগণকে। এবং উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা অফিসারকে সময় দেওয়া হয়েছে 8/9/2026 হতে 10/9/2026। এবং এই যে তারিখগুলো দেওয়া হয়েছে এই তারিখগুলোর ভিতরে কিন্তু সংশোধন, তথ্য ইনপুট এবং চূড়ান্ত অনুমোদন সবটুকু করতে হবে। এবং
শিক্ষকগণকে সময় দেওয়া হয়েছে 12/9/2026 ও 13/9/2026, 2 দিন সময় দেওয়া হয়েছে। এই 2 দিনে আবেদন করতে পারবে, এরপরে আর এই সুযোগ দেওয়া হবে না। যারা এখন পর্যন্ত আবেদন করেন নাই আপনারা আবেদন করে ফেলেন। আর প্রতিষ্ঠান পর্যায়ে যে ত্রুটি বিচ্যুতি রয়েছে সেটা সংশোধনের সময় দেওয়া হয়েছে, সেই সংশোধনের সময়ের ভিতরে আপনারা যারা সংশোধন করা লাগবে, যাদের শূন্য দেখানো হয়েছে শূন্য নেই এবং শূন্য আছে শূন্য দেখার নাই, এই সংশোধনটা কিন্তু আপনারা করতে পারবেন এখন। ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করা ছিল, সেই মোতাবেক আপনারা কাজ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটা অন করে রাখবেন। বেল বাটন অন করা থাকলে আমার চ্যানেলে যদি কোনো ভিডিও আপলোড করি তাহলে আপনারা নোটিফিকেশন সহজে পেয়ে যাবেন। তবে আজকের পর্যন্ত ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।